সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রির একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যারা খামারের উদ্যোক্তা ভিডিওটা তাদের জন্য। তো সমস্যা যাই হোক না কেন, খামারে কোনো না কোনো কাজ লেগেই থাকে, বা খামারে যে কাজগুলো আছে এগুলা কিন্তু করতেই হবে, এগুলা কোনোভাবে মিস দেওয়া যায় না। তো পায়ে আঘাত লাগা সত্ত্বেও খামারের কাজ করতে হচ্ছে। বিশেষ করে যে মেন কাজ থাকে খামারের যে ঘুনগুলো হাংলানো, ওইগুলা করতেই হয়। তো খামারের ঘুনগুলো আজকে হাংলাই দিব, মানে নিচে এগুলো পা দিয়ে দিব। বেশি নষ্ট হয় না, এই জন্য পা দিলে হবে, বা বেশি যদি নষ্ট হয় তাহলে ওইগুলো ইয়ে করে দিতে হয়, কোনো একটা কিছু দিয়ে উঠে উঠে দিতে হয়। তো পা দিয়ে দিলেই হচ্ছে। তো পা দিয়ে দিচ্ছি আজকে। ঘুনগুলো যদি পাওয়া দেওয়া যায় তাহলে তাহলে ভিতরে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো দ্রুত সময়ের মধ্যে বের হয়ে যায় আমার থেকে। না হলে এই এর উপরে যদি মুরগি বসে থাকে, এই গ্যাস উৎপন্ন হয় নিচে থেকে, আর মুরগির নানা ধরনের সমস্যা হয় এবং বড় হওয়ার পরে স্ট্রোক করার একটা সম্ভাবনা দেখা দেয়। তো তাই জন্য নিচেরগুলা অবশ্যই হাংলা হাংলা লিটারগুলো দেওয়া লাগবে। লিটার যত হাংলা দেওয়া যাবে মুরগির জন্য ততই ভালো হবে আর কি। এই কাজটা করার সময় বারবারই পায়ে সমস্যা হচ্ছিল, কিন্তু সমস্যা যতই হোক না কারণ এই কাজগুলা করাই লাগবে, না হলে মুরগির সমস্যা হতে পারে। আর যেহেতু পরিশ্রমের ফল, এটা খামারই জানে একটা খামারে কত পরিমাণে পরিশ্রম করা লাগে, এবং তারপরে একটা সময় আছে, যে সময় একটা মানে ভালো একটা ফলাফল বের হয়। তো এই জন্যে এর মধ্যেও কাজ করতে হবে। পায়ে একটা ব্যাগ বেঁধে নিচ্ছি, যেহেতু রোগ কাটা রয়েছে। আজকে হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় গরম পড়েছে, মুরগিগুলো খুব পেন্ডিং করছিল। ঘুনগুলো আংলানো হলো, ভালো হলো। তারপরে ঝড় ফ্যান যেগুলো আছে সেইগুলো ব্যবহার করতেছি। ঝড় ফ্যান ব্যবহার করলে মুরগির জন্যে অনেক অনেক ভালো হয়। অনেকেই আছে এই বড় ফ্যান ব্যবহার করে, ওই উপরে যেগুলো থাকে সিলিং ফ্যান, ওইগুলো ব্যবহার করলে মুরগির নানান ধরনের সমস্যা হয়, গরম লাগে। এই জন্য ঝড় ফ্যান দিলে মুরগির জন্য অনেক ভালো। পূর্বে যে ঘুনগুলো ছিল ওইগুলো আপনাদের লাস্ট দিয়ে দেখানো হবে, এইগুলো একদম লেগে গেছে মাটির সাথে। তো এরকমভাবে রাখা যাবে না, এরকমভাবে রাখলেই নানা ধরনের ক্ষতি। তো এইসব থেকে বিরত থাকতে হবে। আর এইসব ভিডিও দেওয়ার একটাই কারণ, যারা নতুন খামারি, নতুন উদ্যোক্তা, কারণ এক সময় আমিও নতুন ছিলাম, তখন নানা ধরনের প্রেশারে পড়তে হয়েছে। তখন গাইড করার মতো খুব একটা বাইরের লোক ছিল না। তো এখন যেহেতু ইউটিউবে নানা ধরনের ভিডিও পাওয়া যায়, তো আমিও নিজেও এইগুলো করে থাকি। তো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। এবং সামনের দিনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে, এইগুলো আপনাদের দেওয়া হবে, আপনারা দেখবেন, তারপরে উদ্যোক্তা হবেন। আসলে পুরোপুরিভাবে নতুনভাবে কিছু জানা নাই, বোঝা নাই, একটা কিছু করা উচিত নয়। সব কিছু সম্পর্কে আগে একটা ধারণা, জ্ঞান, কোনটাতে প্রফিট আসবে কোনটাতে আসবে না, তারপরেই আপনারা খরচ করা উচিত। এবং দেখুন এখানে দেখাচ্ছি পাওয়া যাওয়ার পরে কেমন ঝরঝরা, আর আগে কেমন ছিল। আর এইটাতে একটা বিষয়, মুরগিগুলা খুব শান্তি পায়, দেখুন কি সুন্দরভাবে ছড়াই ছিটে থাকে। আর ঘুনগুলা যদি না হাংলানো হয় তাহলে নিচে ভেজা ভেজা থাকলে মুরগিগুলা মানে অস্বস্তি ফিল করে, এগুলো দেখলেই বোঝা যায়। আপনি